50,000 টাকায় একটা পাওয়ারফুল পিসি আর 16 জিবি র্যাম সহ শুনতে একটু সন্দেহজনক লাগলেও আজকে এমন একটা পিসি বিল দেখাবো যেটা শুধু আজকের জন্য না, বরং নেক্সট 3 to 4 ইয়ার্স এর কথা ভেবেই বানানো হয়েছে। আর এই ভিডিওর মাঝখানে একটা জিনিস বুঝবেন যেটা এই বিলকে সত্যিকারই স্মার্ট বানায়। বাংলাদেশে এখন এমন একটা কমন কথা, ভাই 50,000 টাকায় ভালো পিসি হয় না, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বাজেটটা ব্যবহার করছেন। ভুল জায়গায় যদি টাকা খরচ করে তাহলে 70,000 80,000 টাকা খরচ করেও কিন্তু খারাপ বিল হবে, কিন্তু সঠিক জায়গায় যদি আপনারা সে টাকাটা খরচ করেন তাহলে 50,000 টাকায় দারুণ পারফরমেন্সের পিসি পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আমি শরণ আছি নিটন টেকে আপনাদের সাথে, আর আজকে দেখাবো আপনাদেরকে 50,000 টাকার মধ্যে পাওয়ারফুল একটা পিসি বিল্ড। তো এই বিল্ডে প্রসেসর হিসেবে আমরা রেখেছি আমাদের জাতীয় প্রসেসর AMD Ryzen 5 এর 5600 GT, যেটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, এন্ড এর মধ্যে রয়েছে বিল্ট ইন রেডিয়ন গ্রাফিক্স। আমরা প্রথমে 5500 প্রসেসরের সাথে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে রিসার্চ করে দেখলাম যে 5600 GT এর ইন্টিগ্রেটেড রেডিয়ন 7 গ্রাফিক্সটা অনেক বাজেট জিপিইউ থেকেও ফার বেটার, এন্ড এটা 5500 এর চেয়েও পারফরমেন্সে খুবই ভালো। কিডনি হিসেবে থাকছে PNY XLR 8 এর 8GB র্যাম। এখানে আমরা ব্যবহার করেছি দুটো 8GB অর্থাৎ 16GB র্যাম, যেটা 3200 মেগাহার্টজ স্পিডের। যদিও এটাতে আমরা চাইলে 8GB দিতে পারতাম, বাট বর্তমান সময়ে যদি কথা বলি তাহলে 16GB র্যাম ছাড়া আসলে চলেই না। বাট এই সময়ে র্যামের দাম এত বেশি, তবুও 50,000 টাকা বাজেটের মধ্যে অনেক কস্ট কাটিং করেই কিন্তু এই 16GB র্যামটা রাখা হয়েছে, কারণ Ryzen 5 5600 GT ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইউজ করে, আর ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে র্যাম থেকে শেয়ার করা হয়। আপনি যদি সিঙ্গেল 8GB র্যাম ইউজ করেন তাহলে পারফরমেন্স সরাসরি কিছুটা কমে যাবে, বাট 16GB র্যাম যদি ইউজ করা হয় তাহলে ভালো FPS নোটিসেবল করা যায়, এন্ড ফ্রেম ড্রপও খুবই কম হয়, আর মাল্টিটাস্কিংও অনেক বেশি স্মুথ হয়। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি আমাদের জাতীয় মাদারবোর্ড MSI B450MA Pro Max 2, বাজেট ফ্রেন্ডলি কিন্তু সলিড। Ryzen এর 5000 সিরিজ খুবই ভালোভাবে সাপোর্ট করে, এন্ড ইন ফিউচারে চাইলে Ryzen 7 এ আপগ্রেড করার সুযোগও আছে এই মাদারবোর্ডে, অর্থাৎ আজকের বিল্ড কালকে পুরনো হয়ে যাওয়ার কোনো চান্সই নেই। অনেকেই মাদারবোর্ডে কম খরচ করে পরে আপগ্রেড করার সময় বিপদে পড়ে যায়, এই মাদারবোর্ডের মধ্যে সেই রিস্ক আর থাকছে না। স্টোরেজ হিসাবে আছে ওয়ালটনের অ্যান্টিক 512GB M.2 SSD। এখানে SSD ছাড়া বিল্ড আসলে কল্পনাই করা যায় না। উইন্ডোজ কয়েক সেকেন্ডে বুট হবে, গেম লোডিং টাইমও খুবই কম হবে, আর সফটওয়্যারও খুবই দ্রুত ওপেন হবে। হার্ড ডিস্ক এখন শুধু অতিরিক্ত স্টোরেজের জন্য ইউজ করা হয়, বাট ফুল ড্রাইভার হিসেবে না, সেজন্য আমরা একটা 512GB SSD রেখেছি। যদি আপনার এক্সট্রা স্টোরেজের প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু চাইলে শুধু আপনার ফাইলগুলো ব্যাকআপ রাখার জন্য একটা ডেডিকেটেড হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। পাওয়ার সাপ্লাইয়ের দিকটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা এখানে রেখেছি Acer AC 550 ওয়াটের একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। অনেকে কস্ট কাটিং এর জন্য এরকম বিল্ডে খুবই ভুল করে নন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিয়ে নেয়, কিংবা 200 ওয়াট কিংবা 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়ে নেয়, যেটা পরবর্তীতে সমস্যা হয়। এন্ড কম ওয়াটের পাওয়ার সাপ্লাই নিলে কিন্তু ইন ফিউচারে জিপিইউ আপগ্রেডের ক্ষেত্রেও কিন্তু খুবই প্রবলেম হয়। এখানে 55 ওয়াটের ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই ভবিষ্যতে মিড রেঞ্জ জিপিইউ অনায়াসে সাপোর্ট করবে। ফুল মডিউলার হওয়াতে কেবল ম্যানেজমেন্টও খুবই ক্লিন থাকবে, এন্ড এটার এয়ার ফ্লো খুবই ভালো হবে। কেসিং হিসেবে আছে টেক পাওয়ারের TM301 RGB গেমিং কেসেস, যেটা গ্লাস সাইড প্যানেল। এতে আছে ভালো এয়ার ফ্লো। বাজেট বিল্ড হলেও দেখতে একদমই প্রিমিয়াম, কারণ আমরা শুধু পারফরমেন্স না, একটা ক্লিন সেটআপও চাই। এখন আসি রিয়েল লাইফ ইউজে। আপনি যদি বিগিনার ফ্রিল্যান্সার হন, যারা ফটোশপ, ইলাস্ট্রেটর কিংবা ক্যানভার পাশাপাশি বেসিক প্রিমিয়ার প্রো চালাতে যাচ্ছেন, তারা কিন্তু এই 16GB র্যামের কারণে এন্ড Ryzen 5 এর 5600 GTর কারণে মাল্টিটাস্কিং অনেক বেশি স্মুথ পাবেন, এন্ড পারফরমেন্সও খুবই ভালো পাবেন। এখন আসি আসল টুইস্টে। আজ আপনি জিপিইউ ছাড়া শুরু করছেন, কিন্তু ভবিষ্যতে যদি RX 5500 বা RTX এর 3060 যোগ করতে চান তাহলে এই 50,000 টাকার পিসিও কিন্তু একটা মনস্টারে রূপান্তর হবে। 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রেডি আছে, সিপিইউ এনাফ পাওয়ারফুল, এন্ড 16GB র্যাম আছে, অর্থাৎ আজ শুরু করলে আপনি এটাকে কাল আপডেট করতে পারবেন। এটাই হবে একটা স্মার্ট বিল্ড। এই পিসিটা আসলে কাদের জন্য? যারা স্টুডেন্ট, বিগিনার্স আছেন, বাজেটের মধ্যে গেমিং করতে যাচ্ছেন, কিংবা যারা ফ্রিল্যান্সার আছেন, জিপিইউ ছাড়া শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই পিসিটা হবে বেস্ট ভ্যালু ফর মানি। তো এই পিসিটার আমরা ওভারঅল বাজেট রেখেছি 50,000 টাকার আশেপাশে, তাই এই পিসি বিলটা আপনারা আমাদের নিটন টেকের অফলাইন স্টোরে এসে সরাসরি পারচেস করতে পারবেন, এন্ড আপনারা যদি কাস্টমাইজ করতে চান সেই ব্যবস্থাও আছে। আপনারা চাইলে এখানে প্রত্যেকটা পার্টস আপনার মতো করে কাস্টমাইজও করে নিতে পারবেন। তো এই পিসিটি বাজেটের মধ্যে পারচেস করার জন্য চলে আসুন আমাদের অফলাইন স্টোরে। আর এর বাইরে এক্সট্রা কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা আমাদের ফেসবুকে বা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি এই বিল্ডে কোন জিপিইউ ইউজ করতে চাচ্ছেন, আর ইন ফিউচার আপনি কিরকম পিসি বিল্ড চাচ্ছেন বা কিরকম ল্যাপটপের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ভিডিওটা নিয়ে আসবো। আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যারা 50,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করতে যাচ্ছেন বাট কনফিউশনে আছেন, তাদের জন্য এটা খুবই স্মার্ট বিল্ড হতে পারে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।